সেই ছেলেটা প্রতিদিন যাওয়া আসার পথে স্টেশনে বেশ খানিকক্ষণ অপেক্ষা করে সুমনা। যদি সেই ছেলেটার দেখা পায়। এত মানুষের ভিড়ে ওর চোখ শুধু খুঁজে বেড়ায় তাকে, তারপর নিরাশ হয়ে ফেরে। এরকমই একদিন ওর সাথে দেখা হয়েছিল তার। নামধাম, ফোন নাম্বার কিছুই নেওয়া হয়নি, এমনকি একটা ধন্যবাদও দিতে পারেনি তাকে। খুব সাধারণ ঘরের মেয়েও, মোটামুটি সুশ্রী বলা চলে। গায়ের রং শ্যামলা, আর মনটাও খুব অভিমানী, আবেগপ্রবণ। এমনই সেই মেয়ে প্রেমে পড়েছিল পাশের পাড়ার ছেলে অভির সাথে। অভি মানে অভিষেক, ওর স্কুলের বন্ধুর দাদা। বাড়িতে লুকিয়েই বন্ধুত্ব, প্রেম, ফোনালাপে আরো কাছাকাছি, মাঝে মাঝে ঘুরতে যাওয়া। এমন করতে করতেই বাড়িতে জানাজানি, অশান্তি। বাবা বলেছিলেন ও খুব বকাটে ছেলে, পাড়ায় বদনামও আছে। কিন্তু প্রথম প্রেমের জোয়ারে ভেসে গেছিল সুমনা। বাড়ির কোনো বারণই শুনতে ইচ্ছে হয়নি, উল্টে বাবা মাকে শত্রু মনে হতো। মনে হতো ওরা ভালো চায় না বলেই বাধা দিচ্ছে। পড়াশোনা লাটে উঠল। শুধু কিভাবে, কতক্ষণে লুকিয়ে অভির সাথে দেখা করবে এই ভাবনা। অথচ যার জন্য সুমনার মন উথাল পাথাল, সেই কি না কিছুদিন বাদে অন্য প্রেমিকা জুটিয়ে চম্পট দিল। খুব মন খারাপ। নাওয়া খাওয়া ছেড়ে দিল সুমনা। বাড়িতে এসব কারণে আরো বকা খেত। এর মধ্যে পরীক্ষার রেজাল্টও খারাপ হলো। বাজে দিকে মন দিয়ে নম্বর খারাপ আসায় অশান্তি হলো খুব। মন খারাপ আর চাপে মানসিকভাবে ভেঙে পড়ল। অভির সাথে একদিন মুখোমুখি দেখা হতেই ও বলেছিল, ভালোবাসা অত সহজ নয়। নিজেকে দেখেছো আয়নায়, আর ওই তো তোমার বাড়ির অবস্থা। আমার বান্ধবী তিথি অনেক অবস্থাপন্ন ঘরের মেয়ে, দেখতেও তোমার থেকে অনেক সুন্দরী। তুমি কোনো দিক দিয়েই ওর ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু তুমি যে আমাকে ভালোবেসে ছুঁয়েছ। বলতেই হেসে ওঠে অভি, বলে, ছোঁয়া চাইলেই বুঝি দিতে হয়। তুমি এত সস্তা কেন? এত সস্তা মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করতাম না, বুঝেছ? অপমানে লাল হয়ে যায় সুমনা। চোখ নাক জ্বালা করে ওঠে, আর কিছু ভাবতে পারে না। সোজা রেল লাইনে ঝাঁপ দিতে যায়। ঠিক সেই সময়েই একটা শক্ত হাত এসে হেঁচকা টানে ওকে সরিয়ে আনে। ধমক দিয়ে বলে, জীবন এত সস্তা না কি? একটাই জীবন পেয়েছেন, অনেক দামি এই জীবন। একবার চলে গেলে আর ফিরতে পারবেন না। তাই জীবনকে হেলাফেলায় নষ্ট না করে সুন্দর করে গড়ে তুলুন। ভালো কিছু করুন, অন্যের জীবনে আলো জ্বালান। সেদিন খুব রাগ আর বিরক্ত হয়েছিল ছেলেটার উপর। আজ সুমনা একটা অনাথ স্কুলের বাচ্চাদের পড়ায়। ওদের নতুন সুন্দর জীবন গড়ার শিক্ষা দেয়। ওদের দু চোখে ভালোবাসার আলো জ্বালে। আজ তাই বড় মনে পড়ে সেই ছেলেটাকে। কোথায় আছে সে? এত বড় পৃথিবীতে তাকে খুঁজে বেড়ায়। সেদিন বলতে পারেনি, কিন্তু আজ একটিবার দেখা হলে ধন্যবাদ দেবে না?
কারণ একটা ধন্যবাদ বড় ছোট। শুধু বলবে, আজ আমি যতটুকু সব আপনার জন্য। মন দিয়ে কিছু চাইলে বোধহয় পাওয়া যায়। হঠাৎই সেদিন স্টেশনে দেখল একটা লম্বামটন সাদাসিধে দেখতে ছেলে একটা ছোট্ট বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে। পাশে তার বোন ট্রেনের জন্য অপেক্ষা করছে ওই স্টেশনে। কয়েক বছর হয়ে গেলেও তার মুখটা ভোলেনি সুমনা। প্রায় দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ভুলিনি, কোনোদিন ভুলবও না। ভুরু কুঁচকে তাকিয়ে ছেলেটা জিজ্ঞেস করল, কিন্তু কে আপনি? পাশে দাঁড়ানো বউটাও অবাক চোখে সুমনাকে দেখছে। সুমনা বলল, আজ থেকে প্রায় 2 বছর আগে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন এখানে। ছেলেটা গভীরভাবে কিছু একটা চিন্তা করে বলল, মনে পড়েছে, আপনি সেদিন জীবনের সবচেয়ে ভুল একটা পদক্ষেপ নিতে যাচ্ছিলেন। আমি বাধা দিয়ে বলেছিলাম, নিজের জীবন দিয়ে অন্যের জীবনে আলো জ্বালাতে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। আপনার কথা শুনে সত্যিই আমি পেরেছি অন্যের জীবনের আলো হতে। বলেই ছেলেটির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলল সুমনা। ছেলেটি হতচকিত হয়ে বলল, আরে কি করছেন? পাগল হলেন নাকি? শিগগিরই পা ছাড়ুন। শুনুন, আপনি চেয়েছেন বলেই আপনি পেরেছেন। আপনার মনে জোরেই সব হয়েছে। আমি কিছুই করিনি আপনার জন্য। আপনি চেষ্টা করেছেন বলেই সফল হয়েছেন। না না, আপনি আমাকে সেদিন অমন করে ধমক দিয়ে না বোঝালে আমার মাথাতেই ঢুকতো না। বিষাদের অতলে তলিয়ে আমার ভালো মন্দ বোধি হারিয়েছিলাম। ভুলেই গেছিলাম যে জীবন একটাই, অন্য কেউ তাকে নষ্ট করে দিতে পারে না। এমনিতেই বাবা মাকে আমি অনেক দুঃখ দিয়েছিলাম। চলে গেলে আরো দুঃখ পেতেন ওনারা। কত কষ্ট করে একটু একটু করে সবটুকু ভালোবাসা দিয়ে বড় করেছিলেন ওনারা। আর আমি স্বার্থপরের মতো সব ভুলে একটা আমার অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন ছেলের জন্য আমার সব নষ্ট করছিলাম। সত্যিই আমি খুব বোকা, জানেন। যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা আমায় দেবেন। নিশ্চয়ই। অনাথ বাচ্চাদের সঙ্গে একদিন কাটিয়ে আসব। দেখে আসব আপনি কেমন ওদের বড় হয়ে ওঠার শিক্ষা দিচ্ছেন। আপনার নামটা? আমি সুমনা। আপনি? আমি সুব্রত। বলেন কি? খুবই অবাক কাণ্ড। তবে সু মানে ভালো। পাশে অবাক হয়ে এতক্ষণ ওদের কথা শুনছিল মিষ্টি মুখের বউটি। ওর কোলে 3 বছরের ছোট্ট শিশু। সুমনার দিকে চেয়ে মিষ্টি হাসল বউটি। এবারে সুব্রত হেসে আলাপ করিয়ে দিয়ে বলল, ও আমার বোন শ্রেয়া আর ভাগ্নে রূপ। আমার বোনের শ্বশুরবাড়ি এই কোন্নগরে। আজকে বোনকে নিতেই এসেছিলাম। ও সেদিনও তবে বোনের শ্বশুরবাড়িতেই এসেছিলেন। আমি ভেবেছিলাম আপনি দিল্লি প্যাসেঞ্জারি করেন। অনেক খুঁজেছি আপনাকে, কিন্তু পাইনি। সেদিনের মতো একরাশ শান্তির ঠান্ডা বাতাস মনে ছুঁয়ে বাড়ি ফিরল সুমনা। এরপর ফোনে প্রায়ই কথা হতো সুব্রতর সাথে। ও একটা প্রাইভেট অফিসে অ্যাকাউন্টস সেকশনে কাজ করে। বেতন ভালোই। একদিন যোগাযোগ করে সুমনার স্কুলেও ঘুরে গেছিল।
ফোনে প্রায়ই কথা হতো, মাঝে মাঝে পুরনো স্মৃতির বিষাদ ছুলেও। সুব্রতর মজার কথায় সব বিষাদ কেটে যেত, ঝলমলে রোদে মন ভরত। অনেক দিন দেখা সাক্ষাৎ হলেও শুধু ভালো বন্ধু হয়ে উঠছিল ওরা। একদিন সুব্রত নিজেই বলল, প্রথমে ভালো বন্ধু, তারপর প্রেম, তারপরেই কিন্তু সম্পর্ক হয়। সুমনা হেসে বলেছিল, আমি সেটা জানি। ভালোবাসা যেন নরম মায়াবী জোছনার মতো ঘিরে ছিল ওদের দুজনের মনকে। সমাপ্ত।